আসসালামু আলাইকুম। আজকে আমরা পানি থেকে গ্যাস তৈরি করব এবং পরীক্ষা করে এটা দেখার চেষ্টা করব যে গ্যাসটা জ্বলে কিনা। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। পানি থেকে গ্যাস তৈরি করার জন্য শুরুতে আমাদের প্রয়োজন হবে একটা HHO জেনারেটর তৈরি করা। সো আমরা এটা প্রথমে তৈরি করে নিই। এটাকে আমরা এমনভাবে বানিয়েছি যার এক সাইড পজিটিভ প্রান্তের জন্য আর এক সাইড নেগেটিভ প্রান্তের জন্য, আর মাঝখানে আমরা কাট দিয়েছি যাতে করে পজিটিভ আর নেগেটিভ এক জায়গায় না হতে পারে। এটা যে কোনো এক সাইড পজিটিভ হতে পারে, যে কোনো এক সাইড নেগেটিভ হতে পারে। মূলত এটার এক প্রান্তে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে আর এক প্রান্তে অক্সিজেন গ্যাস তৈরি হবে। যেহেতু হাইড্রোজেন ধনাত্মক, সো এটা নেগেটিভ সাইডে আকৃষ্ট হবে, আর অক্সিজেন যেহেতু ঋণাত্মক, সো এটা পজিটিভ সাইডে আকৃষ্ট হবে। এরপর আমরা এখানে একটা সেফটি গ্যাস জার ব্যবহার করব। এতে করে কোনো কারণে যদি আগুন এই নলের ভিতর দিয়ে আসে, তাহলে সেটা যাতে সেফটি গ্যাস জার পর্যন্ত আটকে যায়, সেটা যাতে মেইন কন্টেনারে না আসতে পারে। সো আমাদের এটা অবশ্যই ব্যবহার করতে হবে। আদারওয়াইজ আমরা যদি এখানে আগুন লাগিয়ে দিই পাইপের সামনে, তাহলে সে আগুনটা এই মেইন কন্টেনার পর্যন্ত যেতে পারে। সো এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমরা পানিতে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা ড্রেন ক্লিনার যোগ করব। এতে করে পানির তড়িৎ প্রবাহিতা বা তড়িৎ বিশ্লেষের পরিমাণটা বেড়ে যায়। ব্যাস, মোটামুটিভাবে আমাদের প্রায় সব রেডি। এখন এটাকে শুধু ব্যাটারির সঙ্গে সংযুক্ত করার পালা। সো এর এক সাইডকে আমরা ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করে দেবো এবং আরেক সাইডকে ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করে দিই। এখানে আমরা 12 ভোল্টের ডিসি ব্যাটারি ব্যবহার করেছিলাম। এতে করে যে গ্যাসটা তৈরি হচ্ছিল, এই গ্যাস নিয়ে আমরা সন্তুষ্ট হচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম এই গ্যাসটা যাতে আরও হিউজ পরিমাণে তৈরি হয়, যে কারণে এটাকে আমরা মেইন কারেন্টের সাথে যুক্ত করে দিয়েছিলাম, অর্থাৎ এসি কারেন্টের সাথে যুক্ত করে দিয়েছিলাম। তখন মেইন কন্টেনারের ঢাকনিটা ব্লাস্ট হয়ে গিয়েছিল। সো আপনারা বাড়িতে যদি এই পরীক্ষাটা করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এখানে ডিসি কারেন্ট ব্যবহার করতে হবে বা ব্যাটারি ব্যবহার করবেন। কখনোই কারেন্টের সঙ্গে ডিরেক্টলি কানেক্ট করবেন না, এতে করে সেটা ব্লাস্ট হতে পারে। সো বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত। প্রথমবারে যখন এই গ্যাসটাকে পরীক্ষা করতেছিলাম, তখন এই সেফটি গ্যাসের ঢাকনিটা ব্লাস্ট হয়ে গেছিলো, এটা উপরে চলে গিয়েছিল। তবে এখানে একটা বিষয় লক্ষ্য করলাম, পানি থেকে যে গ্যাসটা তৈরি হচ্ছিল, এখানে মোটা পাইপ ব্যবহার করার কারণে এই গ্যাসটা ভিতরের দিকে আগুন টেনে নিচ্ছিল, এরকমটা আমাদের মনে হচ্ছিল। এভাবে প্রায় আমরা 2 বার লক্ষ্য করলাম যে সেফটি গার্জারটা বারবার ব্লাস্ট হচ্ছে। তখন আমরা এখানে সেফটি গার্জারের সঙ্গে সংযুক্ত মোটা পাইপটাকে
চিকন করে আনলাম। এখানে আমরা একটা স্যালাইন পাইপ ব্যবহার করলাম। এর আগে একটা পরীক্ষা করেছিলাম যেখানে দেখেছিলাম যে হাইড্রোজেন গ্যাস খুব ভালোভাবেই চলে। তো সেখান থেকে ভেবেছিলাম যে পানিকে ইলেকট্রোলাইসিস করার পর সেখানে যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হবে এটাও আগের মতোই জ্বলবে, বাট এমনটা ঘটতেছে না। মূলত পানিকে ইলেকট্রোলাইসিস করলে সেখান থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়। আমরা চেয়েছিলাম এখান থেকে যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হবে সেটা যাতে এলপিজি গ্যাসের মতো জ্বালানো যায়। এই পরীক্ষাটিকে আপাতত এভাবেই ছেড়ে দিচ্ছি, ভবিষ্যতে এটা নিয়ে আরও কাজ করব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দেবেন, আপনার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।